জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি। মীন রাশি বৃহস্পতির রাশি, এবং একটা কথা মাথায় রাখতে হবে, মীন রাশিতে শনি মঙ্গলের যোগ। শনি রাশিতে ছিল, 7.5 চলছে। মঙ্গলের ক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্ট, 2রা এপ্রিল মঙ্গল শনির সাথে কানেক্টেড হচ্ছে। শনি মঙ্গলের যোগের বিভিন্ন রকম নাম আছে। কেউ বলছেন যোগটাকে মারুত যোগ, কেউ বলছেন অগ্নিমার্গ যোগ, সেভারেল নেম আর দেয়ার, অনেক রকম নাম রয়েছে। কিন্তু এই নামগুলো থাকলেও যে বিষয়টা নিয়ে আমাদের রীতিমতো একটা গবেষণা করে নিতে হবে যে এই সংযোগ আদতেও খারাপ ফল দেবে না ভালো ফল দেবে। যদি খারাপ দেয়, কোন কোন জায়গায় সাবধানে থাকতে হবে। আই মাস্ট সে এই সংযোগের ভালো ফল খারাপ ফল উভয়ই আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ নজর আপনাকে দিতে হবে, এবং বর্তমান সময়ে যাদের হেলথের প্রবলেম, স্বাস্থ্য জটিলতা, স্বাস্থ্য সমস্যা এগুলো কন্টিনিউ হচ্ছে, তাদের বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো রকম অপারেশনের যদি ডক্টরবাবুরা পরামর্শ দিয়ে থাকেন, সেটা ধীরে ধীরে পরিকল্পনা করতে হবে। তাড়াহুড়ো করে কোনো রকম পরিকল্পনা করা যাবে না। যা করবেন, যেটুকু করবেন, একটা প্রপার পরিকল্পনা যেন থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যা করবেন, যেটুকু করবেন, একটা প্রপার পরিকল্পনা রাখুন না, একটা প্রপার পরিকল্পনা করে এগোন না। সিচুয়েশন তো খুব খারাপ দেখছি না, তাহলে আলটিমেটলি একটা ভালো পরিকল্পনা আমরা তো করা যেতেই পারে। এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি, পরিকল্পনাটা সঠিক করুন, এটা দরকার। যদি সঠিক পরিকল্পনা করা যায়, ঈশ্বরের অসীম আশীর্বাদে অনেক ভালো ফল পাবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকের অপারেশনের যোগ আছে, বিশেষ করে যারা অলরেডি পরিকল্পনা করেছেন যে অপারেট করতে হবে। এটা ঠিক, অনেকের ক্ষেত্রেই আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো যে একটু সাবধানে রাস্তাঘাটে চলাচল করতে হবে। রাস্তাঘাটে চলাচলটা কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো না কোনো কারণবশত আপনার রাস্তাঘাটে চলাচল করার ক্ষেত্রে বেশ কিছু ভুল হতে পারে, বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গা তৈরি হতে পারে। সো ভুলগুলিকে শুধরে নিতে হবে। আজকে জীবনে ভুল সবার থাকে, কম হোক বেশি হোক, ভুল সিদ্ধান্তের মধ্যে আমাদের অনেককেই পড়তে হয়। অনেকেরই জীবনচক্রে ভুল সিদ্ধান্ত আসে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত যে মুহূর্তে আপনি ভুল বুঝছেন, সেই জায়গায় এসে অন্তত ঠিক করুন। যে মুহূর্তে গিয়ে আপনি ভুল বুঝছেন, সেই জায়গায় এসে অন্তত আপনার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে নিতে হবে। যদি সেটা করতে পারেন, ফলাফলটা ভালো হবে। অনেকের না পোষ্য থাকে, অনেকে পোষ্য খুব ভালোবাসে। পোষ্যের মধ্যে প্রাণ লুকিয়ে থাকে, জানেন আপনাদের অনেকের? পোষ্যের মধ্যে প্রাণ লুকিয়ে থাকে অনেকের, জানেন এটা? আমি আপনাকে বলি, এটা বাস্তব। কিছু মানুষ, কিছু জাতক জাতিকারা, তারা জীবের মধ্যে শিবকে খুঁজে পান। তারা পশুপ্রেমী, এবং তারা জীবকে, প্রত্যেক জীবকেই সমান চোখে দেখে। সো তাদের কিন্তু সময়টা ভালো। যারা এনজিওর কাজ করেন, ভালো সময়। নতুন এমন কিছু ডিসিশন নিতে পারবেন বা নিতে চলেছেন, যে ডিসিশন আপনি আগে নেননি। এমন কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, যে সিদ্ধান্ত আগে কখনো আপনি গ্রহণ করতে পারেন। তার একটা ভালো সিদ্ধান্ত গ্রহণের মতো সংযোগ দেখতে পাচ্ছি, ভালো সিদ্ধান্ত গ্রহণ করে পথ চলার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তো সিদ্ধান্তের ইমপ্রুভমেন্ট হবে, সিদ্ধান্তের পজিটিভিটি আমরা পাবই, সিদ্ধান্তের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, সঠিক সিদ্ধান্ত নিয়ে পথ চলার যে ক্যাপাসিটিটা আছে, সেটা আপনাদের জীবনচক্রে তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, অ্যান্ড আই উইল গিভ সাজেশন, যে এই সময় তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে। খুব দূরে ভ্রমণ ইত্যাদি ইত্যাদি বিষয় করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে, ভ্রমণে সচেতনতা রাখতে হবে। অতিরিক্ত ইনভেস্টমেন্ট, অতিরিক্ত দূরে যাওয়া, অতিরিক্ত রিস্ক নেওয়া, এগুলো এখন কিন্তু বন্ধ রাখতে হবে। অতিরিক্ত রিস্ক নিয়ে অনেকে বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন। রিস্ক নিতে বারণই করবো এক প্রকারে।
রিস্ক নিলেই সমস্যা। সুতরাং একটাই কথা আমি বলবো, সিচুয়েশন উইল বি ইমপ্রুভ, সিচুয়েশন পাল্টাবে, সিচুয়েশন ভালো দিকে যাবে, তবে আপনাকে বুঝে চলতে হবে। আপনার ডিসিশন আপনার পরবর্তী জীবনটাকে তৈরি করে। লগ্নে শনি মঙ্গল, হেলথে খেয়াল রাখুন। লগ্নে শনি মঙ্গল, শত্রু থেকে সাবধানে থাকুন। লগ্নে শনি মঙ্গল, অবশ্যই আপনার পার্টনারের সাথে ভালো বন্ডিংটা রাখার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না, খুব স্লো চলার চেষ্টা করুন। যে ক্ষেত্রে স্লো চলা যায় সেই ক্ষেত্রে স্লো চলার চেষ্টা করুন। অতিরিক্ত তাড়াহুড়ো আপনার সমস্যার কারণ হতে পারে, অতিরিক্ত তাড়াহুড়ো ভাব আপনার সমস্যার কারণ হতে পারে। এবং আকাশ কুসুম না করার চেষ্টা করাই ভালো আপাতত। পরে করবেন, ঠিক আছে, কেন করবেন না। আকাশ কুসুম চেষ্টা না করাই ভালো। আকাশ কুসুম চেষ্টা করলেই বিপদ হতে পারে, আকাশ কুসুম চেষ্টা করলেই সমস্যা হতে পারে। তো যা করবেন বুঝে শুনে করবেন, মাটিতে পা রেখে করবেন। আর ম্যারেজের ডিসিশন এই সময় হুটহাট করে নেবেন। ম্যারেজ লাইফের ডিসিশন হুটহাট করে নিলে প্রবলেম হতে পারে। সিলেকশন অফ পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা রাখতে হচ্ছে। সিলেকশন অফ পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বা করার দরকার আছে। তাড়াহুড়ো করবেন না। যারা এখনো কুমার বা কুমারী, হ্যাঁ বিয়ে করবেন, ঠিক আছে, আবার অনেকের বিয়ের ইচ্ছা থাকে না, সেটাও দেখি আজকালকার দিনে। তবে একটাই কথা, এত কিছুর মধ্যে একটাই কথা, সিদ্ধান্ত শুড বি টেকেন স্লোলি। যত ধীরে সুস্থে নির্বাচন করা যায়, যত ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা ভালো, সেটা দরকার। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে ভালো ফলাফল আপনি পাবেন। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। অ্যান্ড আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, যে ধীরে সুস্থে করুন, অনেক কিছু করা যাবে, অনেক বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যাবে, অনেক বিষয়ের সংযোগ জীবনচক্রে আসবে। আর একটা কথা বলবো, এই সময়ে দেখবেন কেউ পিএনপিসি আপনার নামে করছে কিনা, যদি করেও বুঝতে পারেন, রিয়েলাইজ করতে পারেন, অযথা ঝামেলায় যাবেন না প্লিজ। অযথা ঝামেলায় যাওয়ার দরকার নেই। কেউ পিএনপিসি করছেন, করতে দিন। কেউ কিছু বলতে চাইছে, বলতে দিন। আপনি জাস্ট চুপ থাকুন। কোনো কিছুতেই আমরা এখন অঙ্ক মেলানোর চেষ্টা করব না, কোনো কিছুতেই আমরা এখন অতিরিক্ত ভাববো না। আমরা এখন সব কিছুই করবো, কিন্তু খুব স্লো মুভমেন্টে করার চেষ্টা করব। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই সময় আমরা অনেকটাই পজিটিভ ফলাফল পাবো, এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তবে পদ্ধতিগতভাবে বুঝে শুনে আমরা ভালো ফলাফল পাবো। আর অনেক সময় দেখা যায় যে একটু শো অফ করার জন্য বড় বড় ডিসিশন অনেকে নিয়ে ফেলেন। আমার অনুরোধ, আমার পরামর্শ, এরকম কোনো সিদ্ধান্ত যেন এই সময়ে না নেওয়া হয়। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।